সকাল থেকেই জয়নগরের বিভিন্ন বুথ পরিদর্শন করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। ভোট শুরু হতেই নিজের লোকসভা কেন্দ্রের দক্ষিণ বারাসাত থেকে কখনো পায়ে হেঁটে, কখনো 4 চাকা, কখনো বা 2 চাকায় চেপে বুথে বুথে ঘুরে দলীয় কর্মীদের উৎসাহিত করলেন জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। জয়নগর দুর্গাপুর অঞ্চলে বুথ পরিদর্শন করতে আসেন বাইকে চেপে তিনি। কম সময়ে বেশি বিধানসভা পরিদর্শন করার স্ট্র্যাটেজিতে সফরসঙ্গী বাইককেই বেছে নিয়েছেন এই তৃণমূল প্রার্থী। বুথ পরিদর্শন করতে এসে কুলতলির মেরিগঞ্জে তৃণমূল কর্মীদের ওপর বিজেপি কর্মীরা আক্রমণ চালায় বলে তিনি অভিযোগ করেন। তবে ক্যানিংয়ের গোলাবাড়ির ঘটনা তার জানা নেই বলেও তিনি জানালেন। না, মানুষ খুব উৎসাহ নিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সেটা তারা প্রয়োগ করছে। প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে খুব শান্তিপূর্ণভাবেই আমার ইলেকশন হচ্ছে। কোনো জায়গায় কি গন্ডগোলের খবর পাচ্ছেন? হ্যাঁ, কুলতলিতে একটু খবর পেয়েছি। আমার বুথ ক্যাম্পে যারা বসেছিল বিজেপি ওয়ার্কার্সরা একটি ছেলেকে ব্রুটালি তারা বিটেন বাই বিজেপি গুনস, বিজেপি ওয়ার্কাররা খুব খারাপভাবে আমার ক্যাম্পে যারা বসেছিল তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের মেরেছে এবং একজনের অবস্থা খুব খারাপ। আমি রিপোর্ট করব, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। নেটওয়ার্কেরও ইস্যু। মেরিগঞ্জে পঞ্চায়েতে ইভিএম জলে ফেলে দেওয়া হয়েছিল, যার জেরে 3 ঘন্টা বন্ধ ছিল ভোট প্রক্রিয়া। না, এই ধরনের কোনো খবর আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। আমি আমাদের যে বিধায়ক ওখানে আছে গণেশ, তার সঙ্গে কথা বলেছি। এই ধরনের কোনো সমস্যা এখনো কিন্তু আমার কাছে আসেনি। কেন তিনি বাইকে চেপে এসেছেন এই বিষয়ে প্রার্থী বলেন, একটা লোকসভা পুরো একদিনে সমস্ত জায়গায় বুথে বুথে গিয়ে পৌঁছানো বেশ সময় সাপেক্ষ কাজ, কিন্তু তিনি তার গোটা এলাকা পরিদর্শন করতে চান। এই কারণেই তার স্ট্র্যাটেজিতে যে জায়গায় কম সময়ের মধ্যে যে যানবাহনের মধ্যে দিয়ে পৌঁছানো যাবে তাই করেই যাওয়া যাক। বিশেষত গাড়ি নিয়ে এলে সরু গলির রাস্তা থেকে সেখানে সমস্যা হতে পারে। সাধারণ মানুষজন আজকে ভোট দিয়ে শান্তিতে বাড়ি রয়েছেন, তারা রাস্তায় সরু গলির মধ্যে বাইরে থাকলে সেখানে গিয়ে গাড়ি গেলে তাদের অসুবিধা হবে, সেই কথাকেই মাথায় রেখে তিনি এলাকায় আসার জন্য বাইককেই বেছে নিয়েছেন। তারা সকলে ভোট দিচ্ছে নিশ্চিন্তভাবে, এখানে কোথাও কোনো অশান্তি নেই। কর্মীদের সাথে দেখা করলেন, কি বলেন? দেখুন, অনেক সরু রাস্তা থাকে, সেখানে 4 চাকা গাড়ি নিয়ে গেলে অসুবিধা। ভোটারদেরকেও আমি ডিস্টার্ব করতে চাই না, কারণ তারা তো রান্না বান্না করবে। তারপরে যদি ঝড় বৃষ্টি আসে, যত তাড়াতাড়ি ভোট প্রক্রিয়া হয়। বাইকে করে এলে কি আর কনভিনিয়েন্ট হয়, অনেক দ্রুত জায়গা অনুযায়ী পৌঁছে যাওয়া যায়। এতটা বড় কনস্টিটুয়েন্সি সব জায়গায় কভার করা যায় না, তাই বাইকে করে একটু গেলাম যাতে তাড়াতাড়ি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।